ইনসাফ ও হাদির গল্প। কণ্ঠে ও কলমে মোহাম্মদ ফিরোজ রশিদ কাজল। হাদি, তুমি কি জানো মরার পরও মানুষ কতবার মরে? তোমার বুক ভেদ করা গুলিটা একদিনে কাজ শেষ করেনি হাদি। প্রতিদিন আমাদের চুপ থাকার শব্দে ওটা আবার ট্রিগার টানে। তুমি বলেছিলে এটা অন্যায়, আর আমরা বলেছিলাম সময়টা ঠিক না। হাদি, সময় কি কখনো শহীদের অনুমতি নেয়? তোমার চোখে ছিল ইনসাফ, সোজা, নির্মম, স্পষ্ট। আর আমাদের চোখে ছিল ভয়, নরম, আরামদায়ক, নিরাপদ। তুমি একা দাঁড়িয়েছিলে, চারদিকে মানুষ, কিন্তু পাশে কেউ ছিল না। কেউ বলল সংসার আছে, কেউ বলল চাকরি যাবে, আর তুমি বললে দেশটা গেলে আমাদের সন্তানরা থাকবে কোথায়? হাদি, তুমি মরার আগেই সব হিসাব শেষ করে ফেলেছিলে, আর আমরা বেঁচে থেকেই প্রতিদিন হিসাব এড়িয়ে চলি। যখন গুলিটা লাগলো তুমি চিৎকার করোনি, কারণ তোমার চিৎকার আমাদের বিবেকের জন্য অতিরিক্ত হয়ে যেত। রক্ত মাটিতে পড়লো, আর আমরা স্ক্রিনে দেখলাম, কিছুক্ষণ কষ্ট পেলাম, তারপর তারপর স্ক্রল করে চলে গেলাম। হাদি, সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা জানো কি? শহীদ হওয়া না, শহীদকে ভুলে যাওয়া। আজও যখন অন্যায় হয় আমরা বলি আমার কি, আর তখনই তোমার কবরটা আরেকটু গভীর হয়। ইনসাফ আজও বেঁচে আছে, কিন্তু আহত, হাঁটতে পারে না, কারণ তাকে কাঁধ দেওয়ার মতো মানুষ কমে গেছে। আর তুমি তুমি শুধু শহীদ নও হাদি, তুমি আমাদের আয়না, যেখানে তাকালে আমরা নিজেদের মুখ দেখতে সাহস পাই না। ইনসাফ ও হাদির গল্প শেষ হয়নি, কারণ গল্পটা এখন আমার, এখন তোমার। আজ যদি আমরা চুপ থাকি হাদি, কাল তোমার রক্ত আমাদের নামেই সাক্ষ্য দেবে।